صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হাফিজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিল 2025 মাহফিলের মোহতারাম সাদার, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামাদের সোহবতে মাদ্রাসার মাহফিলে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুর শকর পড়ি, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বুজুর্গ উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ কিমতি বয়ান, মুক্তাতুল্য কথা আপনাদেরকে শোনাইছেন এবং আমার পরেও বিজ্ঞ বুজুর্গ উলামা হযরতগণ নসিহত করবেন। আমি বরকতের নিয়তে সূরাতুল কালাম থেকে 4 নম্বর আয়াতে কারিমা এবং 2 জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে একটি সবক তাকরার করার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মানুষের জিন্দেগীর সৌন্দর্য তখন বাড়ে যখন কোনো মানুষের চরিত্রের সৌন্দর্য বাড়ে। সমাজের মানুষ তখন দামি হয় যখন সমাজের মানুষের চরিত্র ভালো হয়। রাষ্ট্রের মানুষ দামি হয় যখন রাষ্ট্র চরিত্র রক্ষার উপরে মজবুত হয়, এবং মানুষ যখন চরিত্রবান হয় এই মানুষগুলো আল্লাহর কাছে অনেক দামি হয়। কারণ চরিত্র গঠনের জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছেন সব নবী মানুষের চরিত্র সুন্দর করার মেহনত করছেন। সব নবীরা মানুষকে উত্তম উত্তম আখলাক, উত্তম উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন। নবীরা মানুষের চেহারা মেকআপ করতে আসে নাই, যে চেহারায় সুন্দর করে রং মেখে দিবে, কালোকে সাদা বানায় দিবে, কাজল মেখে দিবে, ঠোঁটে লিপস্টিক লাগায় দিবে। এইরকম সৌন্দর্য মানুষের ভেতরে আনার জন্য নবী রাসূলরা আগমন করে নাই। নবীরা আসছেন হলো কালো কুৎসি চেহারার গঠন অসুন্দর মানুষটাকেও আল্লাহর কাছে দামি বানাইতে, তাকে সুন্দর একটা চরিত্র উপহার দিতে আসছেন। এবং নবীরা চরিত্রের শিক্ষক। আল্লাহর রাসূলকেও আল্লাহ তাআলা চরিত্রের শিক্ষক করে চরিত্র গঠনের জন্য প্রেরণ করেছিলেন। আল্লাহর নবী বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। হার কাজের উত্তম পন্থা আখলাক শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর রাসূলকে প্রেরণ করা হয়েছে। নবী বলেন, আমি আবির্ভূত এই চরিত্রের
মেহনতের জন্য, মানুষকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। যিনি চরিত্র শিক্ষা দিবেন তার চরিত্র ভালো হইতে হবে, যিনি চরিত্র শিক্ষা দিবেন তার চরিত্র শ্রেষ্ঠ চরিত্র হতে হবে। এ কারণে পৃথিবীতে নবীদের চরিত্রের চাইতে সুন্দরতম কোনো চরিত্র নেই। নবীদের আখলাক, নবীদের চরিত্র শ্রেষ্ঠ। নবীদের মধ্যে আমাদের নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীদের শ্রেষ্ঠ, তাই নবীজির চরিত্র সর্বশ্রেষ্ঠ। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্র মাধুরীওয়ালা, খুলুকে আযীমওয়ালা পয়গম্বর। আখলাক তিন ধরনের, হাসান, করিম, আযীম। হাসান হলো প্রতিশোধ গ্রহণ করে যে সে, অর্থাৎ কিসাস গ্রহণ করে। কেউ যদি তারা আঘাত করে সে অতটুকুন আঘাত তাকে ফেরত দেয়, এটা খারাপ না। যদি হাসান আখলাকের মানুষ না থাকে তাইলে দুনিয়াতে প্রতিশোধ না থাকলে পাপের রাজত্ব বড় হইতে থাকবে। এই কারণে কিসাসের বিধান শরীয়তে আছে। হাসান, খুলুকে হাসান হলো প্রতিশোধ নেয়। করিম প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়। আযীম, খুলুকে আযীম হলো যে প্রতিশোধও নেয় না, ক্ষমা তো করেই করে, উল্টা যে ক্ষতি করছে তার উপকার করে। আযীম। আর আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এই আযীম আখলাকটা দান করছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্র মাধুরীওয়ালা। এ কারণেই তো আল্লাহর রাসূল দুশমন যারা তাদের ক্ষমা করে দিচ্ছেন। দুশমনদের ক্ষমা না, শুধু দুশমনদের উপকার করছেন। যারা নবীজিকে ক্ষতি করছে নবীজি তাদের উপকার করছেন। যেমন নবীজি তায়েফে গেছেন দাওয়াত দিতে, শান্তির পথ দেখাইছেন, কালিমার পথ দেখাইছেন। নবী আলাইহিস সালামকে চতুর্দিক থেকে পাথর মারছে। কি পরিমাণ পাথর মেরেছে যে পাথরের আঘাতে আল্লাহর রাসূল ক্ষত বিক্ষত, রক্তাক্ত হয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহর নবীর এই আঘাতগুলো এত জোরে জোরে ছিল যে সিরাতের কিতাবে আছে যে পাথরগুলো গুলির মতো পিঠের গোশতের চামড়ার ভেতরে বসে বসে গেছিল। যেখান থেকে পাথর সরানো হয়েছে ওখান থেকে রক্তের স্রোত বেরিয়েছে নবীজির দেহ মোবারক থেকে, আর অজ্ঞান হয়ে পড়ে গেছেন নবীজি। সাইয়্যিদুল মুরসালিনের গায়ের রক্ত, এটার কত দাম! এই রক্ত ঝরতেছে, মহান রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিছে, যাও ফেরেশতা, যারা আমার হাবিবের উপরে জুলুম করেছে দুই পাহাড়ের চাপা দিয়া আমার হাবিব অনুমতি দিলে মিশায় দাও। ফেরেশতা এসে বলে, আপনি ইজাজত দিলে দুই পাহাড় চাপা দিয়া যারা আপনাকে পাথর মারছে, আপনাকে আঘাত করছে যারা, তাদেরকে মিশায়া দিতে চাই। কয়বার আঘাত করছে? সেই রাত লেখে 3 বার নবী বেহুশ হয়ে গেছে, 3 বার নবীজিকে মাথায় পানি দিয়ে দাঁড় করায় আবার পাথর মারছে। 3 বার। এত আক্রমণের পরে দেহের অবস্থাটা কি হয়েছিল? দীর্ঘদিন পরে উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা নবীজির পিঠে তেল মলতেছে আর কয়, আল্লাহর নবী, আপনার কি বসন্ত ছিল নাকি ছোটবেলায়? আল্লাহর রাসূল বলেন, এগুলো বসন্তের দাগ না, এগুলো হলো তায়েফে যে আমি দাওয়াত দিতে গেছিলাম আর ওরা আমারে জুলুম করছে, এই পাথরের দাগ। এগুলো এইরকম অত্যাচার যারা করেছে, আল্লাহর রাসূল যদি চাইতেন তো তায়েফবাসীকে মিশা দিতে
ফেরেশতাদেরকে বলে দিতেন, দাও মিশায়া বলে দিতেন। কিন্তু নবীজি খুলুকে আযীম, সর্বোত্তম চরিত্র মাধুরী আল্লাহ আমাদের নবী আলাইহিস সালামকে দান করছেন। নবীজি আল্লাহকে বলে, আল্লাহ ওরা চিনে নাই আমাদের, এই জন্য মারছে, মাফ করে দেন আপনি। শুধু মাপ না, আল্লাহ ওপরে যদি আপনি হালাক করেন আমি দাওয়াত দিব কার কাছে? আরো বলে নবীজি, অন্য রায়াতে আছে নবীজি বলে, আল্লাহ ওরা না চিনলেও ওদের সন্তানরাই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদের ঘরেই মুসলমান হবে। আল্লাহ ওদের হালাক করেন না। হ্যাঁ আযীম। এই কারণে আল্লাহর রাসূল বলে, তোমরা কি কোনো চরিত্রওয়ালা হতে চাও? তাহলে তোমরা ক্ষমা করা শিখো। মানুষে ক্ষমা করা এটা চরিত্র। قال رسول الله صلى الله عليه وسلم سلمن قطعك واعف عمن ظلمك واحسن الى من اساء اليك। আল্লাহর নবী বলেন, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো, আর যে তোমাকে জুলুম করে ওয়াফু আম্মান যালামাক, তোমার পরে যে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসআ ইলাইক, তোমার দিকে যে ক্ষতি করার জন্য আসে তুমি তার উপকার করতে যাও, তার সাথে সুন্দর ব্যবহার করো। যে তোমার সাথে খারাপ আচরণ করে আর যে তোমার উপরে জুলুম করে তুমি তারে মাফ করে দাও। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন, মানুষকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করা শিখো। আর মানুষকে মারুফ কাজের পথ দেখাও, ভালো কাজের আদেশ করো মানুষকে। আর কেউ যদি তোমায় না চিনি তোমার সাথে মূর্খের মতো আচরণ করে তো আ'রিজ আনিল জাহিলিন, মূর্খদের সাথে লেগে যেও না, তাইলে বিবাদ লেগে যাবো। যারা মূর্খ এদের থেকে নিজেকে এড়ায়া চালাও। আখলাক। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ পাকের পছন্দনীয় গোলামদের আওসাফ আল্লাহ পাক বর্ণনা করেন যে আমার দপ্তরে রহমানের গোলাম হিসেবে তারা স্বীকৃত যাদের এই গুণগুলা আছে। একটা গুণ হলো তারা জমিনের উপরে চলে দাম্ভিক মেজাজে নয়, বিনয়ী মানুষগুলা আমি রহমানের গোলাম, যাদের ভেতরে চলাফেরায় বড় বিনয়, নম্রতা, ভদ্রতা আছে, তাদের আখলাক ভালো, তারা আমার কাছে আমার গোলাম হিসেবে আমার খাতায় তাদের নাম। আর ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, জাহিলরা তাদেরকে গালি দিলে তারা তাদেরকে পাল্টা গালি না দিয়ে সালাম দিয়ে হাঁটা যায়, শান্তির কথা কয়, বিবাদ জড়ায় যায় না। আখলাক, আখলাক, এই আখলাক মাহাসিনে ইসলাম, ইসলামের সৌন্দর্য যা আছে তার ভেতরে ইসলামের সৌন্দর্যটা সর্বোচ্চ ফুটে ওঠে মুসলমানের আখলাক দিয়ে। মুসলমানের ইবাদতের সৌন্দর্য, মুসলমানের আখলাকের সৌন্দর্য,
মুসলমানের জবানের সৌন্দর্য, মুসলমানের হাঁটার সৌন্দর্য, মুসলমানের চাহনির সৌন্দর্য, মুসলমানের সব কিছু সুন্দর। এটার ভেতরে আখলাকের ছাপ থাকবে। এই আখলাক ওয়ালা নবীরা আসছেন আখলাক শিখাইতে। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আখলাক শিক্ষা দিতে এসেছেন। এ কারণে মাফ করো, সবাই রে মাফ করে দাও, মাফ করতে থাকো, ক্ষমা করো। আর তুমি আখলাকওয়ালা হতে চাও, তাহলে তোমার জবান নিয়ন্ত্রণ করো, জবান সুন্দর করো। অন্য আরেক বর্ণনায় আল্লাহর নবী বলেন যে তুমি আমাকে দুইটা জিনিসের জামানত দাও, আমি তোমাকে জান্নাতের জামানত দিব। আল্লাহর নবী বলেন মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যা এই দুই দাড়ির মাঝখানে আছে, জবান মুখ, এটার জামানত দাও। আর মা বাইনা রিজলাইহি, লজ্জাস্থানের জামানত দাও। অর্থাৎ জবান সুন্দর রাখবা, লজ্জাস্থান পবিত্র রাখবা, জবান পবিত্র রাখবা, তো আমি তোমাকে জান্নাতের জামানত দিয়ে দিব, জামিনদার হয়ে যাব তোমাকে জান্নাত দেওয়ার। আর এক হাদিসে আল্লাহর রাসূল বলেন আনা জাঈম, নবীজি বলেন আনা জাঈম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, নবী বলে আমি জামিনদার জান্নাতের মাঝখানে বাড়ি নিয়ে দেওয়ার। জান্নাত, জান্নাতের মাঝখানে বাড়ি, বাড়ি লাগে নাকি? জান্নাতের এক টুকরা মাটির জমিনের মালিক যদি কেউ হয়ে যায়, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই পৃথিবী ও পৃথিবীর মাঝখানে যা আছে এই সব কিছুর চাইতে জান্নাতের এক টুকরা জমিনের মূল্য অনেক বেশি দাম। এক টুকরা জমিন হইলেই তো দুনিয়া মা ফিহা এই সব কিছুর চাইতে ভালো জিনিস পাওয়া গেল। সেখানে আল্লাহর রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في وسط الجنة، أنا زعيم ببيت في وسط الجنة لمن حسن خلقه। আল্লাহর নবী বলেন আমি জামিনদার হয়ে যাব জান্নাতের মিডলে, তোমাকে একটা বাড়ি নিয়ে দেওয়ার। আমি তাকে আল্লাহর জান্নাতের মাঝখানে বাড়ি নিয়ে দিব। জান্নাতের মিডল মানে জান্নাতের রাজধানী, সিপাই চাপায় না, জান্নাতের এক কোনায় কানায় না। ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মিডল পয়েন্টে রাজধানীতে তোমাকে রবের কাছ থেকে আমি রাসূল একটা বাড়ি নিয়ে দেওয়ার জামিনদার হয়ে যাব। নবী যদি কোনো কিছুদের জামিনদার হয়, এই জামানত এটা ছোটখাটো জামানত নয়, দুনিয়ার কারোর মুখের কথা নয়, আল্লাহর রাসূলের কথা কয় আমি নিজে জামিনদার হয়ে যাব। 3 পয়সার নেতা যার নেতৃত্বের বেল নাই, আজ ছিল মন্ত্রী আর কালকে রয়েছে পালাইছে, তার কথা বিশ্বাস করো, রাসূলের কথা বিশ্বাস করবা না? সাইয়্যিদুল মুরসালিন, কি এমপি মন্ত্রী অথবা শেখ হাসিনা মুখের কথা বলবে না? মুখ দিয়া যা বলে সব আল্লাহর পক্ষ থেকে বলে, নিজের থেকে কিছুই বলে না। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আল্লাহ যা বলে রাসূল তাই বলে, আল্লাহর ইজাজতের বাইরে নবী একটা শব্দ উচ্চারণ করে না। সেই নবী বলে আনা জাইম, আমি জামিনদার, আমি তোমার জন্য জামিনদার হয়ে গেলাম। তোমাকে কিসের জামিনদার? বিবাইতিন ফি
ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে তোমাকে বাড়ি নিয়ে দেওয়ার জামিনদার আমি হয়ে যাব। তুমি আমাকে একটা জিনিস দিবা, লিমান হাসানা খুলুকাহু, তুমি তোমার আখলাক ভালো করবা, তো আমি তোমাকে আল্লাহর জান্নাতের মাঝখানে জায়গা নিয়ে দিব। সুবহানাল্লাহ। আখলাক মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন, মুমিনের মিজানের পালায় তো আমল উঠানো হবে, কত কিছু উঠানো হবে, কিন্তু এই আখলাকের হুসনুল খুলুক যেটা, এইটার চাইতে ওজনদার কোনো কিছু মিজানের পালার ভেতরে নাই। আখলাক, আখলাক, ভালো কথা বলো, কুলু কাওলান সাদীদা, মিষ্টি মিষ্টি কথা বলো, জবান ভালো করো, আখলাক, মুআমালাত, মুআশারাত, ওয়াদা ওফা করা, মানুষের সাথে আচরণ সুন্দর করা, আখলাক, নম্রতা, ভদ্রতা, আখলাক। এই আখলাক যাদের সুন্দর, খিদমত, ইজ্জত, যে ইজ্জত পায় তাকে ইজ্জত দাও, যে স্নেহ পায় তাকে স্নেহ দাও, আর যে খেদমত পায় তার খেদমত করে যাও। মা, বাবা, চাচা, বড় ভাই, উস্তাদ, মুরব্বী, দাদা, দাদি, ইজ্জত করে যাও। ছোট ভাই, স্নেহ বিতরণ করে যাও। আর দরিদ্র আর জনপদ যারা অসহায় তাদের খেদমত করে যাও। অনাহারীরে খাওয়াও, বস্ত্রহীনের বস্ত্র দাও। এগুলো আখলাক, খিদমত, খিদমত, আখলাক। তুমি নিজে না খেয়ে আর একজনকে খাওয়াও। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আখলাক। এই আখলাক গুলো যাদের সুন্দর হবে, তা আখলাক দেখে দেখে জালেমরা ইসলামের পতাকার নিচে ঢুকেছে। তরবারির ধারে না, আখলাকের ধারে ইসলামের বিজয় সুপ্রসারিত হয়েছে। চরিত্র দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আখলাক, মাফ করে মানুষে, যারাই মাফ করে হে কালমা পড়ে। নবীজিকে মারার জন্য একজন গলার কাছে দাঁড়ায়া বিশ্রাম নিতেছেন। নবীজির ডাইকা গলায় ছুরি ধরে বলে, মাইয়ামনিউকা মিন্নি, কে বাঁচাইব? তোমার হাতে কিছু নাই, আমার হাতে তরবারি আছে, কে বাঁচাবে তোমাকে? আল্লাহর রাসূল বাঁচানে ওয়ালা যিনি, তার নামটা ছোট্ট করে উচ্চারণ করছে। বলেন তো বাঁচাবে কে? ভারত বাঁচাইব কাউরে? আমেরিকা কাউরে বাঁচাইব? বাঁচাইব কে? আল্লাহ বাঁচাইব। কে বাঁচাবে তোমাকে? তো বলে আল্লাহ, আল্লাহ বাঁচাইব। আল্লাহ শব্দ মুখ দিয়ে উচ্চারণ হওয়ার সাথে সাথে এর তাসির, হাতের তরবারি খুইলা মাটিতে পড়ে গেছে। তরবারি মাটিতে পড়ে গেছে। আল্লাহর নবী তরবারিটা হাতে উঠায়া ইহুদির গলায় ধইরা আল্লাহর নবী বলে, মাইয়ামনিউকা মিন্নি, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? নবীজি তো খুলুকে আযীম। আল্লাহর রাসূল যখন এই কথা বলেছেন, তোমাকে কে বাঁচাবে? সে ভাই আপনি বাঁচাইবেন। আপনি যদি বাঁচান বাঁচমু, আপনি যদি মারেন তাহলে মরে যাবো, আপনি বাঁচাইবেন। আল্লাহর রাসূল তো আখলাক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও আমি তোমারে মাফ করে দিলাম। সে বলে, এটাই যদি হয় ইসলাম, আর এটা যদি হয় ইসলামের আখলাকের রং, এটা আমার দরকার, আমি তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। মাহাসিন ইসলাম হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব আথার আলী রাহমাতুল্লাহ আলাইহি, যেটার বাংলা করছেন, এর ভিতরে আছে হযরত ওমরের কাছে যুবক, একটা পারস্য যুবক গ্রেফতার হয়েছে। এই যুবক গ্রেফতার হওয়ার পরে
হযরত ওমর তাকে বললেন, ইসলাম গ্রহণ করা, শান্তিতে থাকো, তাছাড়া যেভাবে হামলা করতে আইছিলা এখন তোমার গর্দান কাটা হবে, গলা কাটমু, তাছাড়া ইসলাম কবুল করো। সে বড় শক্ত, সে কয় গর্দান কাটবা, আমি বীর, আমি সেনাপতি, গলা দিতে পারি, পরাজিত হই না কারোর কাছে, নত হই না। হযরত ওমর বললেন জল্লাদকে, তরবারি আনো, এই পারস্য যুবকের গর্দান ফলায় দাও। মরার আগে হযরত ওমর বলে, কিছু খাইতে মনে চায়? এক গ্লাস পানি খাইতাম যদি দিতেন। পানি দিছে, পানি হাতে নিয়ে কয়, থাক না, খাবো না। কেন খাবো না? বিশ্বাস নেই? যদি আমি পানি মুখে লাগাই আর গলাটা কাটেন তখন কি? না 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 না, শান্তিতে পানি পান করো, পানি খাওয়া শেষ হলে তারপরে গর্দান নামানো হবে। তাহলে আপনি বলেন আমাকে যে এই গ্লাসের পানি পান করার আগে তোমার গলা কাটবো না, এটা বলেন। হ্যাঁ, এই গ্লাসের পানি পান করার আগে তোমার গলা কাটবো না বলছে। গ্লাসের পানি বালিতে ফেলায় দিচ্ছে। ওমর, পানি গ্লাসে উঠায় দাও, খাই, তারপরে কাইতো গলা। তাছাড়া তুমি যদি মুসলিম হও তাহলে আমার গর্দান কাটার শক্তি তোমার আপাতত নাই। ওয়াদা করলে ওয়াদা পুরা করবে না, তোমাদের নবী তো ওয়াদা খেলাফ করে নাই। হযরত ওমর বললেন, যাও, তোমাকে মাফ করে দিলাম। মুসলমানের জবান এটা পরিবর্তন হবে না, যাও। উল্টা আসলে যে ধোঁকাবাজি করছে, খাইবো পানি, এটা বালিতে ফেলতে দিছে, হাতে খাইতে দিছে, তার জোরে কোপ দেওয়া দরকার ছিল। হযরত ওমর তিনি বললেন, যাও, মাফ করে দিন। যুবক বলে, ওমর কালমা পড়াও, মুসলমান হয়ে গেলাম। তো তখন তরবারি ধরলাম, মুসলিম হইল না, আর এখানে একাই হও। পারস্য যুবক বলে, ওমর একটু আগে আধা জাহানের খলিফা তুমি, আর তোমার তরবারির ধার আমাকে দেখাইছিলে, আমার তরবারিতেও অনেক ধার, কিন্তু এখন যে আখলাকের ধারটা তুমি দেখাইলা এটা মুসলিম ছাড়া আর কারোর ভিতরে পাওয়া যায় না, তাই এই আখলাক নিতে আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আখলাক। আমিরে শরীয়ত শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি কাদিয়ানীদের জম ছিলেন। কাদিয়ানী বহসে আসছে বলে আতাউল্লাহ বুখারী বলে, তুই যে বহসে আসলি, তুই যে নবী, কেউ যদি নবী হয় তো আসমানি কিতাবে তার নাম থাকে, তুই নবী হইলে তো তোর নাম কোরআনে থাকার কথা। সে পাক্কা দলিল দিতেছে, আমার নাম কোরআনে আছে তো। কেমনে আছে? ওই যে ইসমহু আহমদ, আমি আহমদ, তুই না গোলাম আহমদ। ওটা আব্বা আম্মা রাখছিল আর কি, গোলাম আহমদ। গোলাম কেটে দিলাম, ইসমি আহমদ, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। কইতাছে শয়তান। আতাউল্লাহ বুখারী বলে, মা বাবার নাম রাখছে গোলাম আহমদ, আর গোলাম কেটে দিয়া তুই আহমদ এখন না। শোন, আমার নাম আমার বাবা মায় রাখছিল আতাউল্লাহ, আমি আতাটা কাইটা দিলাম, আপাতত আমি আল্লাহ, আমি তোরে নবুয়তি দেইনি, সর এখান থেকে, তোর সাথে কি বহস করবো। বাস এই যে হাক্কা বাক্কা খাইছে, হাইরা ভাই গেছে। শাহআতাউল্লাহ বুখারী বাতিলের জন্য আতঙ্ক ছিলেন, বাতিলের জম ছিলেন। আখলাক। একবার খানা নিয়ে বসে রয়েছে, আর সামনে দিয়ে একটা মেথর যাইতেছে। মেথর হাতে ঝাড়ু আছে, বালতি আছে, বেলচা আছে, ড্রেন সাফ করে, বাথরুম সাফ করে, দেখেই চেনা যায়। চেহারায় ক্ষুধা আছে, দেখে বোঝা যায় ক্ষুধার্ত মানুষ এসে যায়। আতাউল্লাহ বুখারী মেথর রে ডাকলেন, এই এদিকে আসো, আসো আমার দস্তরখানে বসো। হাত পা
আমি বাথরুম সাফ করে আসছি, ময়লা সাফ করি। আতাউল্লাহ বুখারী বলে, এই বালতি দিয়ে পানি আনো। নিজে পানি এনে নিজের হাতে হাত মুখ ধৌত করে দিছে, খানা খাও। মেথর বলে, জীবনে কোনোদিন নিজের ধর্মের ধনী মানুষের সাথে খাইতে পারি না, আর আপনি আমিরের শরিয়াত আমাকে খেতে বলতেছেন আপনার সাথে। আতাউল্লাহ বুখারী বলে, আমারও ক্ষুধা আছে, তোমারও ক্ষুধা আছে, আমারও খানা লাগে, তোমারও খানা লাগে, রিজকের দিক দিয়ে তুমি আমি সমান, তুমি আমি ইনসান। সুতরাং তোমার খাবারের দরকার আছে, খাও। তুমি ক্ষুধার্ত, খাও। আল্লাহর রাসূল বলছেন, ক্ষুধার্তরে খানা খাওয়াইতে হয়, খাও খাও। মেথর কয়, আমার হাত দিয়া আমি পায়খানার ময়লা সাফ করি। আতাউল্লাহ বুখারী, এই হাত আপনার প্লেটে লাগানোর ক্ষমতা আমার নাই। আপনার প্লেটে, আপনার দস্তরখানে নাপাক হাত বসানোর মতো শক্তি সামর্থ্য আমার নাই। আতাউল্লাহ বুখারী বলে, বুঝেছি, ভয় পাও। ঠিক আছে, তুমি হাত নাই লাগাইলা, তোমার মতো ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের জন্য আমার হাতটাই আমি ব্যবহার করি। নিজের হাতে লোকমা উঠায়া উঠায়া মেথরে খানা খাওয়ায়া দেয়। খানা খাওয়া শেষ হয়ে গেছে, পানি পান করা দরকার। আতাউল্লাহ বুখারীর গ্লাস মেথর মুখে নিতে সাহস পায় না। আতাউল্লাহ বুখারী আমিরে শরিয়াত গ্লাসটা নিজের হাতে উঠায় তাকে পানি পান করায় দেয়, আবার ওই গ্লাস নিজে পানি পান করে লয়, বুঝায় এক গ্লাসে মানুষ পান করা যায়। সুন্দর করে খানা খাওয়ায় পেটটা ভরায় দিয়েছে। মেথরটা দস্তরখান থেকে উঠা বলে, আমিরে শরিয়াত একটু অপেক্ষা করেন, আমি একটু আইতাছি। মেথরটা বাড়ি চলে যায়, নিজের বিবিরে যে কয়, বিবি সন্তানরা কই আয়, সকলে মিলে একসাথে গোসল করি, একটু সুন্দর জামা কাপড় পরি, আয় আমরা আখলাক ওয়ালা একটা ধর্মের নিচে চলে যাই। নিজের বিবিরে গোসল করায়া, সন্তানগুলাকে গোসল করায়া মেথর লোকটা আতাউল্লাহ বুখারী বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। আতাউল্লাহ বুখারী বলে, সবাই মিলে আসছো, বসো বসো, তোমরা আমার মেহমান। মেথর বলে, পেটের মেহমানদারি নিতে সবাই আসি নাই, আসছি ও আতাউল্লাহ আপনার কাছে যে আখলাক আছে, ওই আখলাকের মেহমানদারিটা নিতে। আমি আমার বিবি বাচ্চা সব লই আসছি, ওই ধর্মে জায়গা চাই যে ধর্মে আখলাক আছে। কলমা পড়াও আমিরে শরিয়াত, তুমি এখন আমার নাম মুসলমানের খাতায় উঠা দাও। সব পরিবারে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আখলাক। আনা যাহিম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন, আমি জমিনদার হয়ে গেলাম, তোমাকে আমি আল্লাহর জান্নাতের মাঝখানে মিডলে বাড়ি নিয়ে দিব একটা আল্লাহর কাছ থেকে। লিমান হাসানা খুলুকাহু, যে তার আখলাক ভালো করবে। আজব ছিল আমাদের পূর্বপুরুষদের আখলাক। আমাদের বাপ দাদা যাদের নাম নিতে হয়, যারা কবরে চলে গেছে, এদের আখলাক, না তাদের জবান দিয়ে কেউ কখনো কষ্ট পেয়েছে, না তাদের আচরণে কেউ কখনো কষ্ট পাইছে। मेरी जुबानो कलम से
मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे। এটা হলো আখলাক। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সে যার মুখ যার হাত দিয়ে আরেক মুসলমান আক্রান্ত নয়, নিরাপদ থাকবে। আখলাক। এ কারণে এই আখলাক গঠনের একটা শিক্ষা আছে, সেটা হলো কোরআন। উম্মুল মুমিনিনকে যা বলে, আম্মা জান নবীজির আখলাক বলেন। আম্মা জান বলে নবীর আখলাক হলো কোরআন, নবীর আখলাক হলো কোরআন। এ কারণে কিয়ামত পর্যন্ত মানুষ যদি কোরআনওয়ালা হয় তো তার আখলাক ঠিক হবে। এ কারণে অন্য শিক্ষায় বড় শিক্ষিত যেটা হয়, বড় শয়তান ওইটা হয়। কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয় তারা আখলাকে সুসজ্জিত ইনসান হয়। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এ কারণে মাদ্রাসা দরকার, কোরআনে কারীমের তালিমও দরকার। আখলাক চরিত্র সুন্দর করার জন্য ইলমি দ্বীনের চর্চার বিকল্প কোনো রাস্তা নাই। হয়তো মাদ্রাসা দিয়া, তাছাড়া দাওয়াত ও তাবলীগ দিয়া, তাছাড়া আল্লাহ ওয়ালাদের সোহবত দিয়া এইটা নিতে হবে, তাহলে আখলাক ভালো হবে। এটা নিবে না তো হিংস্র জানোয়ার হয়ে যাবে, জানোয়ার হয়ে যাবে, হিংস্র হয়ে যাবে। আল্লাহ তাআলা এই সমাজের সকল মানুষের আখলাকের উন্নয়নে উলামায়ে দ্বীনদেরকে মেহনত করার তৌফিক দান করেন। আমিন। আখলাক হলো ক্ষমা করা, কিন্তু মনে রাখতে হবে সবাইকে ক্ষমা করা আবার যায় না। নবীজি ফতেহ মক্কার পরে সবাইকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু বলছেন তুমি রে তোমার ক্ষমা নাই, তোমার ক্ষমা নাই, তোমার ক্ষমা নাই, তোমার ক্ষমা নাই। আমরাও বলি সবার ক্ষমা, কিন্তু আল্লাহর দুশমনের ক্ষমা নাই, নবীর দুশমনের ক্ষমা নাই, নাস্তিক বেঈমান মুরতাদের ক্ষমা নাই। যারা মুসলমানের মাটিতে ইসলামের দুশমন তাদের ক্ষমা নাই, ক্ষমা নাই তাদের। হাসিনার ক্ষমা নাই, ফ্যাসিস্টদের ক্ষমা নাই, যারা নাস্তিক মুরতাদের দোষর তাদের ক্ষমা নাই। আসো রাস্তায় ঝুলে বিচার করা হবে, আসো। ক্ষমা নাই, ক্ষমা তো আদর্শ, কিন্তু যারা মানুষের চরিত্র আদর্শকে তছনছ করে তাদের ক্ষমা নেই। যাই হোক, বহরহাল এই মিল্লাতের আখলাক গঠনে কোরআন সুন্নাহ ইলমি দ্বীনের জরুরত। আল্লাহ এই মাদ্রাসা হেফাজত করার তৌফিক, দেখভাল করার তৌফিক, আখলাক গঠনের এই কেন্দ্রকে রক্ষণাবেক্ষণের তৌফিক এলাকাবাসীকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।